যদি আমি তোমাকে বলি ব্রেকআপের পর যে সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে বিপজ্জনক চাল তুমি চালতে পারো, সেটা প্রতিশোধ নেওয়া নয়, সেটা নিজেকে প্রমাণ করা নয়, এমনকি চুপচাপ এগিয়ে যাওয়াও নয়। না, আসল ঠান্ডা শক্তি আসে তখন যখন তুমি অস্পর্শ হয়ে যাও, শুধু শারীরিক নয়, মানসিক, আবেগিক এবং এনার্জির স্তরেও। সেই অবস্থা যেখানে কেউ তোমাকে ছুঁতেও পারে না, না তোমার মনে প্রভাব ফেলতে পারে, না তোমার অনুভূতিতে। সেই ডিট্যাচমেন্ট যা তোমাকে তার প্রভাব থেকে মুক্ত করে দেয়, সেই শক্তি যা তাকে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহে ফেলে দেয়। ভাবো তো, সে চলে গেছে, হয়তো বলেছে এখন আর ফিল হয় না, বা অন্য কাউকে খুঁজে নিয়েছে, অথবা সেই পুরনো অজুহাত, সমস্যা তোমার নয়, আমার। কারণ যাই হোক, ব্যথা তো সরাসরি বুকের ভেতর লাগে, পেট অবধি নেমে যায়, হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়, মাথা ছুটে পালাতে চায়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি কথা, প্রতিটি ছোঁয়া মনে পড়ে যায়। তুমি ভাবতে থাকো, আমি কোথায় ভুল করলাম, আমি কি এটা থামাতে পারতাম, সে কি ফিরে আসবে? আর এখানেই বেশিরভাগ পুরুষ হেরে যায়, কারণ যখনই হৃদয় ভাঙে তারা ঘাবড়ে যায়, মেসেজ করে, ফোন করে, উত্তরের ভিক্ষা চায়, ভাবতে থাকে যদি আমি তাকে আমাদের ভালো মুহূর্তগুলো মনে করিয়ে দিই, যদি আমি ঠিক কথা বলি, তাহলে সে ফিরে আসবে। কিন্তু সত্যিটা হলো, প্রতিটি মেসেজ, প্রতিটি কল, প্রতিটি কেন আমাকে ছেড়ে গেলে, ওগুলো তাকে কাছে আনে না, বরং আরও দূরে ঠেলে দেয়। যেই মুহূর্তে সে বুঝে যায় তুমি এখনো জড়িয়ে আছো, সে জিতে যায়। যেই মুহূর্তে সে তোমার অস্থিরতা অনুভব করে, সে নিজের সিদ্ধান্তে আরও দৃঢ় হয়ে যায়, আর তুমি হয়ে যাও সেই পূর্বানুমানযোগ্য পুরুষ। আর মনে রেখো, পূর্বানুমানযোগ্য পুরুষ কখনো ইন্টারেস্টিং হয় না, কখনো আফসোসের কারণ হয় না। কিন্তু এবার নয়, এবার তুমি কিছু আলাদা করো, যেটার আশা তার ছিলই না। তুমি লড়ো না, তুমি সাফাই দাও না, তুমি নিজের দাম প্রমাণ করো না, তুমি শুধু ঠান্ডা হয়ে যাও, গায়েব হয়ে যাও। না কোনো রিয়াকশন, না কোনো ক্লোজার, না দ্বিতীয় সুযোগ। আর এই নীরবতা, এই শূন্যতা তার মাথায় প্রতিধ্বনি তুলবে, কারণ এখন তার কাছে নিশ্চিত কিছু নেই, শুধু প্রশ্ন। এখন তার কাছে তোমার ভ্যালিডেশন নেই, শুধু ফাঁকাপনা। এখন তার কাছে কন্ট্রোল নেই, কিছুই নেই। আর কিছু না থাকা, এটাই সবচেয়ে বড় ভয়। দেখো, মানুষ সেই জিনিসটার জন্য আফসোস করে না যেটা সে বুঝে গেছে, সে করে সেই জিনিসটার জন্য যেটা সে বুঝতে পারেনি। যখন সে দেখবে তুমি কোনো কথা না বলে, কোনো অভিযোগ না করে, কোনো দুর্বলতা না দেখিয়ে চুপচাপ হারিয়ে গেছো, তার মাথা ঘুরতে শুরু করবে। সে ভাববে, ও কি সত্যি আমাকে ভালোবাসত? ও কি আমার কাছে কোনো মানে রাখত? ও রিয়্যাক্ট করল না কেন? আর এখান থেকেই শুরু হয় পাওয়ার শিফট। এটা কোনো খেলা নয়, এটা প্রতিশোধ নয়, এটা তোমার নিজের কন্ট্রোল ফিরে পাওয়ার পথ, নিজের আবেগের মালিক হওয়ার যাত্রা। এতটা শক্তিশালী, এতটা শান্ত হওয়ার যাত্রা, যাতে কেউ আর তোমাকে ভাঙতে না পারে। তাহলে বলো, তুমি কি ক্লান্ত ভূতের পেছনে দৌড়াতে দৌড়াতে? তুমি কি প্রস্তুত নিজের দুর্বলতাকে শক্তিতে বদলে দিতে? যদি হ্যাঁ, তাহলে এখনই বলো, আমি অটল। আর মনে রেখো, এখন তার নয়, তোমার সময় ফিরে এসেছে। চলো শুরু করি। নাম্বার 1, গায়েব হয়ে যাওয়ার শক্তি। দুনিয়ায় মানুষের মনকে সবচেয়ে কাঁপিয়ে দেয় যেটা, তা কোনো প্রতারণা নয়, কোনো অপমান নয়, কোনো মিথ্যে নয়, তা হলো হঠাৎ এবং নিঃশব্দে গায়েব হয়ে যাওয়া। যখন তুমি হঠাৎ হারিয়ে যাও, না কল, না মেসেজ, না কোনো ব্যাখ্যা, তখন তোমার উপস্থিতিতে যে জায়গাটা পূর্ণ ছিল সেটা একেবারে ফাঁকা হয়ে যায়। যেখানে তোমার উপস্থিতি, তোমার এনার্জি, তোমার মনোযোগ ছিল, সেখানে এখন নিস্তব্ধতা। আর এই নিস্তব্ধতাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ মানুষ আসলে প্রত্যাখ্যানকে ভয় পায় না, ভয় পায় ভুলে যাওয়াকে। ভয় পায় সে আমার ছাড়াই ভালো আছে, এখন আর কেউ আমাকে দরকার মনে করে না। সে আশা করে তুমি ভেঙে পড়বে, সে আশা করে তুমি একদিন একটা মেসেজ পাঠাবে, কেমন আছো, বা আমাদের মাঝে এতটা খারাপ কি ছিল। সে আশা করে তুমি সেটাই করবে যা তার আগে সব পুরুষই করেছে। কিন্তু যখন তুমি সেটা করো না,
যখন তুমি ধোঁয়ার মতো মিলিয়ে যাও, না কোনো চিহ্ন রেখে, না কোনো ব্যথা দেখিয়ে, না কোনো অনুভূতি প্রকাশ করে, সেখান থেকেই শুরু হয় তার অস্থিরতা। তার মাথায় প্রশ্ন জাগে, ও কি সত্যি কিছুই ফিল করল না? ও কি দুঃখিতও নয়? আমার যতটা দরকার ছিল তার কাছে কি আমি ততটা ছিলাম না? আর ঠিক এখানেই খালা ঘুরে যায়। তাই ব্রেকআপের পর সবচেয়ে শক্তিশালী চাল হলো পুরোপুরি গায়েব হয়ে যাওয়া। না কল, না টেক্সট, না আমি এগিয়ে গেছি টাইপ পোস্ট, কিছুই না, শুধু নীরবতা। তুমি এটা সোশ্যাল মিডিয়ায় দেখাও না, তুমি নতুন শুরু নিয়ে পোস্ট দাও না, তুমি তাকে জ্বালানোর চেষ্টাও করো না, কারণ যে মানুষ সত্যি এগিয়ে যায় সে দেখানোর প্রয়োজনই বোধ করে না। এখন সত্যিটা শোনো, গায়েব হওয়া দুর্বলতা নয়, এটা পালিয়ে যাওয়া নয়, এটা এক স্ট্র্যাটেজি, এটা কন্ট্রোলের সর্বোচ্চ স্তর। যখন তুমি সব সম্পর্ক, সব যোগাযোগ কেটে দাও, তখন তুমি সেই অদৃশ্য শিকলগুলো ভেঙে দাও যেগুলো তোমাকে অতীতে আটকে রেখেছিল। প্রতিবার যখন তুমি নিজেকে থামাও তাকে মেসেজ না করার জন্য, তার প্রোফাইল না দেখার জন্য, তখন তুমি নিজের ডিসিপ্লিন আরও শক্ত করো। আর প্রতিবার যখন তুমি বলার বদলে চুপ থাকো, তখন তুমি প্রমাণ করো যে তুমি আর কারো সিদ্ধান্তের দাস নও। সে তোমার অনুপস্থিতি টের পাবে, সে ভাববে, মনে করবে, যদিও স্বীকার করবে না। আর সেখান থেকেই শুরু হয় আফসোস। তোমাকে পালাতে হবে না, নিজেকে প্রমাণ করতে হবে না, কারোর মন জয় করতে হবে না। কারণ যেই মুহূর্তে তুমি দুর্লভ হয়ে যাও, যেই মুহূর্তে সে বুঝে যায় এখন আর তোমার নাগাল তার নেই, সেই মুহূর্তেই সে তোমাকে মিস করা শুরু করে। না ভালোবাসার জন্য নয়, বরং কারণ এখন তুমি এক রহস্য হয়ে গেছো। আর মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই জিনিস যেটাকে সে বুঝতে পারে না। নাম্বার 2, আবেগিক উদাসীনতা এক অস্ত্র। দুনিয়ায় কোনো মানুষকে সবচেয়ে বেশি নাড়িয়ে দেয় কোন জিনিস জানো? সেটা হলো এই অনুভূতি, এখন আর আমার তার আবেগের উপর কোনো প্রভাব নেই। যখন তুমি রিয়্যাক্ট করো, যখন ঝগড়া করো, যখন ব্যথা দেখাও, তখন তুমি তাকে এই বিশ্বাস দাও সে এখনও তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু যখন তুমি একদম নির্লিপ্ত থাকো, যখন তুমি এমনভাবে চলতে থাকো যেন সে কখনো ছিলই না, সেখান থেকেই খেলা ঘুরে যায়। বুঝে নাও, আবেগ আসলে এক অস্ত্র। যদি সে বুঝে যায় যে সে এখনও তোমাকে নাড়াতে পারে, তাহলে সে জিতে গেছে। যদি সে তোমাকে রাগাতে পারে, দুঃখ দিতে পারে, অস্থির করতে পারে, তাহলে সে এখনও তোমার মনে বাস করছে। আর যখন কেউ বুঝে যায় যে সে তোমার অনুভূতিকে ঘুরিয়ে দিতে পারে, তখন সে তোমার প্রতি সম্মান হারায়। বেশিরভাগ পুরুষ এই ফাঁদে পড়ে। তারা দেখাতে চায় আমার কোনো পরোয়া নেই, সোশ্যাল মিডিয়ায় হাসি খুশি পোস্ট দেয়, নতুন মেয়ের সঙ্গে ছবি দেয়, অথবা এমন ভান করে যেন আমি একদম নর্মাল। কিন্তু সত্যি হলো, যখন তুমি জোর করে নিজেকে নির্লিপ্ত দেখাতে চাও, তখনও তুমি সেই একই ব্যথায় আবদ্ধ থাকো। জোর করে করা ডিট্যাচমেন্ট আসলে এখনও অ্যাটাচমেন্ট। আসল শক্তি হলো সত্যিকারের উদাসীনতা, শান্ত, স্বাভাবিক, কোনো চাপ ছাড়াই। সে মেসেজ করুক, তুমি উত্তর দিও না। সে উস্কানি দিক, তুমি রিয়্যাক্ট করো না। সে তোমার সম্পর্কে কিছু শুনুক, তুমি কিছু বলো না। তোমাকে ঠান্ডা বা নিষ্ঠুর হতে হবে না, তোমাকে অড্ড হতে হবে, স্টোইক হতে হবে। স্টোইক দর্শনের মূল নীতি ছিল যে নিজের আবেগের ওপর কন্ট্রোল রাখতে পারে, সে পুরো পৃথিবীর ওপর কন্ট্রোল রাখতে পারে। যেমন সম্রাট মার্কাস অরেলিয়াস বলেছিলেন, তোমার নিয়ন্ত্রণ শুধু তোমার মনের উপর, বাইরের ঘটনাগুলোর উপর নয়। এটা বুঝে নাও, তাহলেই তোমার ভিতর শক্তির জন্ম নেবে। তোমার মনই তোমার দুর্গ, তার সুরক্ষা করো। সে তোমাকে পরীক্ষা করবে। সম্ভবত সে হঠাৎ তোমাকে মেসেজ করবে, শুধু এটা দেখার জন্য যে সে এখনও তোমাকে প্রভাবিত করতে পারে কিনা। হয়তো কিছু উল্টোপাল্টা বলবে, যাতে তোমার ভিতরে রাগ জেগে ওঠে। কিন্তু যদি সেই মুহূর্তেও তুমি তাকে কিছু না দাও, না রাগ, না দুঃখ, না স্মৃতি, ঠিক সেই মুহূর্তে তার ভিতরে জন্ম নেবে সেই জিনিস যা তাকে সবচেয়ে বেশি ভয় দেখায়, সন্দেহ। এখন সে ভাববে, আমি কি তার জন্য কখনো গুরুত্বপূর্ণ ছিলাম? সে কি সত্যি এত বদলে গেছে? আর এই প্রশ্নগুলোই তাকে রাতের ঘুম কেড়ে নেবে। মনে রাখো, উদাসীনতা দেখানো মানে অন্য কাউকে কিছু প্রমাণ করা নয়,
এটা নিজের কাছে প্রমাণ করা যে এখন তুমি তোমার আবেগের দাস নও, বরং তাদের মালিক। এখন কেউ, না সে না অন্য কেউ, তোমার মনকে নাড়াতে পারবে না। নম্বর 3, অভাবের নিয়ম। তোমার উপস্থিতিকে এক পুরস্কার বানাও। জীবনের এক কঠিন নিয়ম হলো, যেটা সহজে পাওয়া যায় মানুষ তার কদর করা বন্ধ করে দেয়, আর যেটা পাওয়া কঠিন হয়ে যায় সেটাই হঠাৎ অমূল্য হয়ে ওঠে। এটা শুধু ব্যবসা বা টাকার ক্ষেত্রেই নয়, সম্পর্কের ক্ষেত্রেও একদম সত্য। সে ভাবত তুমি সবসময় থাকবে, সে যেমনই আচরণ করুক, যতই দূরে যাক, তুমি তার জন্য অপেক্ষা করবেই। এই কারণেই তার জন্য তোমাকে ছেড়ে যাওয়া সহজ ছিল, কারণ সে নিশ্চিত ছিল যে তুমি কোথাও যাচ্ছ না। যখনই সে চায় তুমি আবার তার সামনে হাজির হবে। কিন্তু যখন তুমি অদৃশ্য হয়ে যাও, যখন তুমি পুরোপুরি উদাসীন হয়ে যাও, যখন তুমি নিজেকে সেই গল্প থেকে সরিয়ে নাও, সেখান থেকেই শুরু হয় আসল খেলা, অভাবের প্রভাব। সত্যিটা হলো, যখন সে তোমায় পেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তখনই তোমার উপস্থিতির কদর বন্ধ করে দিয়েছিল। তোমার থাকা তার কাছে সাধারণ হয়ে গিয়েছিল। আর এখন যখন তুমি নেই, যখন সে চাইলেও তোমার কাছে পৌঁছাতে পারছে না, তখনই তার মনে হয় সে কিছু বড় জিনিস হারিয়েছে। মনে রেখো, অভাব মানুষকে ভাবতে বাধ্য করে। সে আবার সন্দেহ করতে শুরু করে নিজের সেই সিদ্ধান্তগুলো নিয়ে, যেগুলো সে একসময় নিশ্চিত মনে করেছিল। তার মনেই ভয় ঢুকে পড়ে, আমি কি ভুল মানুষটাকে ছেড়ে দিলাম? এই কারণেই অনেক নারী ব্রেকআপের আফসোস করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। তারা হঠাৎ ভালোবাসা টের পায় না, বরং টের পায় যে এখন তাদের তোমার নাগাল নেই। আর এই বোধটাই সবচেয়ে বেদনাদায়ক। ভাবো, কতবার তুমি কিছু হারানোর পরই বুঝেছ সেটা কতটা মূল্যবান ছিল। এটাই মানুষের স্বভাব, আমরা যা হারাই সেটারই কদর করতে শিখি। এখন প্রশ্ন হলো, তুমি কি করবে? সহজ, নিজেকে এক দুর্লভ মানুষ বানাও। শুধু গায়েব হয় না, পৌঁছার বাইরে চলে যাও। শুধু তার জন্য নয়, পুরো দুনিয়ার জন্য। এখন তোমার শক্তি, তোমার সময়, তোমার মনোযোগ, সব কিছুর দাম থাকতে হবে। এগুলো এমনভাবে দিও না যেন এগুলো তুচ্ছ কিছু, কারণ এগুলো তুচ্ছ নয়। এটা কোনো খেলা নয়, এটা এক মানসিক রূপান্তর। এখন মানুষকে তোমার উপস্থিতি অর্জন করতে হবে। তোমার সান্নিধ্য কোনো অধিকার নয়, এক পুরস্কার। যেদিন সে বুঝবে যে সেই দরজা চিরতরে বন্ধ, যে এখন তার তোমার কাছে আসার কোনো অধিকার নেই, যে হয়তো সে আর কখনো তোমার কণ্ঠও শুনবে না, সেই মুহূর্তেই শুরু হবে তার আফসোস। সেই মুহূর্তই সে বুঝবে তোমার আসল মূল্য। আর তখন তোমার কোনো পরোয়া থাকবে না, কারণ তখন তুমি এমন স্তরে পৌঁছে গেছো যেখানে তোমার উপস্থিতি নিজেই এক লাক্সারি। নাম্বার 4, রহস্যময় হও, কারণ পূর্বানুমান তোমাকে দুর্বল করে তোলে। সবসময় মনে রেখো, প্রেডিক্টেবল মানুষ কখনো আকর্ষণীয় হয় না। যেই মুহূর্তে কেউ ভাবে সে তোমাকে বুঝে ফেলেছে, সে জানে তুমি পরের পদক্ষেপে কি করবে, সেই মুহূর্তে তোমার প্রতি তার টান শেষ হয়ে যায়। আর একঘেয়েমি যে কোনো সম্পর্কের সবচেয়ে বড় ঘাতক। এটা সেই ভুল যা বেশিরভাগ পুরুষ ব্রেকআপের পর করে। তারা একই পুরনো স্ক্রিপ্ট ফলো করে। কেউ পেছনে ছোটে, কেউ ভিক্ষা করে, কেউ নো কন্ট্যাক্ট নিয়ে নীরব হয়। সবই একই রকম, সবই অনুমানযোগ্য। ফলে তার চোখে তোমার প্রতিটা পদক্ষেপ পূর্বানুমানযোগ্য খেলা হয়ে ওঠে। আর যেটা অনুমান করা যায় সেটা শক্তি শেষ হয়ে যায়। এখন ভাবো, যদি তুমি সেই প্যাটার্ন ভেঙে ফেলো, তাহলে সেই ভাবছে তুমি ভেঙে পড়বে, কিন্তু তুমি শান্ত। সে আশা করছে তুমি মেসেজ করবে, কিন্তু তুমি অদৃশ্য। সে বিশ্বাস করছে তুমি আগের মতোই রিয়্যাক্ট করবে, কিন্তু তুমি করছো সম্পূর্ণ বিপরীত। সেখান থেকে শুরু হয় অনিশ্চয়তার খেলা। আর এই অনিশ্চয়তাই মানুষকে পাগল করে তোলে, কারণ মানুষের মন অনিশ্চয়তার পেছনেই দৌড়ায়। এই কারণেই মানুষ জুয়ায় আসক্ত হয়, টক্সিক সম্পর্কেও আটকে থাকে, বারবার সেই মানুষটার কাছেই ফিরে যায় যেটাকে আঘাত দেয়। কারণ একটু রহস্য, একটু পরিবর্তন আর একটু অনিশ্চয়তা, এটাই মানুষকে বিধে রাখে। যখন সব কিছু নিশ্চিত হয়ে যায়, তখন তার আকর্ষণ হারায়। কিন্তু যখন সেখানে একটু ডাউট, একটু মিস্ট্রি আর একটু চ্যালেঞ্জ থাকে, মানুষ ছাড়তে পারে না। এখন তুমি সেই মানুষটা হইও না যে প্রতিবার একইভাবে রিয়্যাক্ট করে। সে ভাবতো তুমি সবসময় উপলব্ধ থাকবে, সবসময় উত্তর দেবে, সবসময় একই থাকবে। কিন্তু এখন তুমি অজানা হয়ে যাও। সে জানে না তুমি কোথায়,
কি ভাবছ বা কোন পথে এগোচ্ছ। কখনো সে তোমাকে দেখে শান্ত, আত্মবিশ্বাসী, সফল, আর পরের দিন নিঃশব্দ। সেই শূন্যতা যা সে পূরণ করতে পারে না, আর এই শূন্যতাই তাকে ভিতর থেকে গ্রাস করে। যখন সে তোমার থেকে আলাদা হয়েছিল, সে নিশ্চিত ছিল তুমি আগের মতোই করবে, কথা, অজুহাত, ক্ষমা বা কোনো ড্রামাটিক চেষ্টা। কিন্তু যখন তুমি বদলে যাও, যখন তুমি কিছু করো যা সে ভাবতেও পারেনি, সে হতবাক হয়ে যায়। তার মনে প্রশ্ন জাগে, আমি কি সত্যি তাকে চিনতাম? সে কে এখন? সে কি এতটা বদলে যেতে পারে? আর এই প্রশ্নগুলোই তার নিয়ন্ত্রণ কেড়ে নেয়। সে ভাবে এখন সে তোমাকে বুঝতে পারছে না, সে আর সেই ক্ষমতাশালী অবস্থায় নেই, কারণ এখন তুমি এক রহস্য। তাই মনে রেখো, রহস্যময় হওয়া এক কলা। এটাই তোমাকে খেলায় এগিয়ে রাখে, এটাই তাকে ভাবতে, সন্দেহ করতে আর প্রতিটা মুহূর্তে তোমার কথা ভাবতে বাধ্য করে। আর যত বেশি সে ভাবে, ততই সে নিজের জালে নিজেই জড়িয়ে পড়ে। নাম্বার 5, নীরবতার মধ্যে নিজেকে উন্নত করো। এটাই আসল প্রতিশোধ। প্রতিটি মানুষের মনেই ব্রেকআপের পর একটা আগুন থাকে। আমি তাকে দেখিয়ে দেব আমি কি হতে পারি। কিন্তু বুঝে রাখো, প্রতিশোধ কথায় নেওয়া যায় না। আসল প্রতিশোধ তখনই হয় যখন তুমি চুপ থাকো, কিন্তু তোমার নীরবতার প্রতিধ্বনি দূর পর্যন্ত শোনা যায়। বেশিরভাগ পুরুষ এখানেই সবচেয়ে বড় ভুল করে। ব্রেকআপের কয়েকদিনের মধ্যেই শুরু করে জিমের ছবি পোস্ট করা, নকল হাসি দিয়ে হ্যাপি দেখানো বা এমনভাবে আচরণ করা যেন কিছুই হয়নি। কিন্তু সত্যি বলতে এগুলো সবই অসুরক্ষার চিৎকার। কারণ যে মানুষ সত্যিই শক্তিশালী, সে নিজেকে দেখায় না, সে শুধু হয়ে ওঠে। সত্যিকারের শক্তি নিজেকে প্রমাণ করে না, সে কেবল অস্তিত্ব রাখে। আর যখন সময় ঠিক আসে, বিশ্ব নিজেই তাকে চিনে নেয়। যখন সে ভাবে তুমি ভেঙে গেছ, তখনই তুমি নিজেকে গড়ে তুলছ। যখন সে মনে করে তুমি থেমে গেছ, তখনই তুমি এগিয়ে যাচ্ছ। যখন সে ভাবে সে তোমাকে পুরোপুরি চিনে ফেলেছে, তখনই তুমি বদলে যাচ্ছ এমন একজনে যাকে সে আর চিনতেও পারবে না। কিন্তু আসল জাদু তখনই ঘটে যখন তুমি চুপ থাকো। কিছু পোস্ট করো না, কোনো দেখো আমি কত সুখী টাইপের অভিনয় করো না, কোনো প্রমাণ যাও না, শুধু অদৃশ্য হয়ে যাও। আর একদিন ফিরে আসো এমনভাবে বদলে গিয়ে যে তাকে দেখে সে নিঃশ্বাস বন্ধ করে ফেলে। আর এখন তুমি আগের মতো নও, এখন তুমি অনেক বেশি শান্ত, বেশি বোঝদার, বেশি শৃঙ্খলাবদ্ধ এবং সবচেয়ে বড় কথা, অনেক বেশি আত্মনির্ভরশীল হয়ে গেছ। আর যখন সে এই সত্যিটা বুঝতে পারে, তখন অনেক দেরি হয়ে যায়। এখন তুমি তার নাগালের বাইরে। এখন তুমি সেই মানুষ নও যাকে সে একসময় ছেড়ে গিয়েছিল। এখন তুমি এমন একজন হয়ে গেছো যাকে সে আর কখনো ফিরে পাবে না। এটাই আসল প্রতিশোধ, কথায় নয়, পোস্টে নয়, বরং নিজের রূপান্তরে। এমন একজন হও যাতে সে নিজেই প্রশ্ন করে, আমি কি ভুল করেছি? সে কি সেই মানুষ যাকে আমি চিনতাম? সে এখন কে হয়ে গেছে? কিন্তু ততক্ষণ পর্যন্ত সে আর তোমার লক্ষ্যই থাকে না, কারণ তখন তুমি সেই পুরনো সময়ের বাইরে বেরিয়ে এসেছো। এখন তুমি আর কাউকে কিছু প্রমাণ করার জন্য নয়, নিজের জন্য এগিয়ে যাচ্ছ। তোমার যাত্রা এখন তোমার ভেতরের, কাউকে জ্বালানোর নয়। মনে রেখো, যখন তুমি নীরবতায় নিজেকে উন্নত করো, তখন তুমি মানুষের অনুমোদনের প্রয়োজন হারিয়ে ফেলো। তখন তোমার কারো দৃষ্টি প্রয়োজন হয় না, কারো প্রশংসা লাগে না। আর যেই মুহূর্তে তুমি পরোয়া করা বন্ধ করো, তখন থেকেই দুনিয়া তোমাকে নিয়ে ভাবতে শুরু করে। কারণ তুমি তখন এমন কিছু হয়ে যাও যাকে মানুষ বুঝতে পারে না, যা মানুষ হারিয়ে ফেলেছে তবুও ফিরে পেতে চায়। আর যখন সে বুঝতে পারে যে মানুষটাকে সে ছেড়ে গিয়েছিল সে এখন অনেক দূর এগিয়ে গেছে, সে থেমে যায় আর তুমি এগিয়ে যেতে থাকো। এটাই আসল জয়। যখন তোমার নীরবতা তোমার উত্তর হয়ে যায় আর তোমার পরিবর্তন তোমার প্রতিশোধ। নম্বর 6, উদাসীনতার ঠান্ডা শিল্প। এটাই আসল স্বাধীনতা। দুনিয়ার সবচেয়ে ঠান্ডা এবং শক্তিশালী জিনিস যদি কিছু থাকে, তবে সেটা হলো উদাসীনতা। রাগ নয়, ঘৃণাও নয়, বরং সেই নীরব উপেক্ষা যা কাউকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। বুঝে রাখো, ঘৃণার মধ্যেও আসলে আসক্তি লুকিয়ে থাকে। যখন তুমি কাউকে ঘৃণা করো, তখনও তুমি তার কথাই ভাবছ, কিন্তু যখন তুমি উদাসীন হয়ে যাও, তখন তার মানে
সেই মানুষটা আর তোমার জীবনে অস্তিত্বই রাখে না। আর এই উপলব্ধি যে কোনো অপমানের চেয়েও বেশি কষ্ট দেয়। যখন সে তোমার থেকে দূরে গিয়েছিল তখন তার দুইটা আশা ছিল, হয় তুমি ভেঙে পড়বে, তাকে ফেরানোর জন্য পেছনে দৌড়াবে, না হয় রাগে কিছু বলবে যাতে সে বুঝতে পারে সে এখনও তোমাকে আঘাত দিতে পারে। দুই ক্ষেত্রেই সে নিজেকে প্রয়োজনীয় মনে করত। কিন্তু যখন তুমি কিছুই করলে না, না কোনো কল, না কোনো মেসেজ, না কোনো প্রতিক্রিয়া, তখন তার ভেতরে একরকম অস্থির আগুন জ্বলে উঠল। কারণ মানুষ সবচেয়ে বেশি ভয় পায় উপেক্ষিত হওয়ায়। সে ভাবছিল তুমি নিশ্চয়ই কিছু বলবে, আমাকে থামানোর চেষ্টা করবে। কিন্তু যখন তুমি কিছুই করলে না, তখন তার মনে একটাই প্রশ্ন জাগল, আমি কি এখন আর তার জন্য কোনো মানেই রাখি না? আর এই প্রশ্নই ঘুম কেড়ে নেয়। হয়তো সে তোমাকে আবার পরীক্ষা করতে চাইবে, কখনো মেসেজ পাঠাবে, কখনো পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে, কখনো এমন কিছু বলবে যাতে তুমি প্রতিক্রিয়া দাও। কিন্তু যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণে রাখো, যদি কোনো উত্তর না দাও, যদি তোমার মুখে সেই একই শান্তি বজায় রাখো, তাহলে তুমি একটাই কথা পরিষ্কার করে দেবে, তুমি এখন আর আমার বাস্তবতার অংশ নও। আর বিশ্বাস করো, এই উপলব্ধি যে কোনো মেয়ের জন্য সবচেয়ে বড় ধাক্কা। কারণ সে ভালোবাসা হারানোর ভয়ে নয়, বরং গুরুত্ব হারানোর ভয়ে আতঙ্কিত হয়। আর যখন সে বুঝতে পারে যে সে এখন তোমার কাছে অপ্রয়োজনীয়, তখন সে নিজেকেই প্রশ্ন করতে শুরু করে, আমি কি তার কাছে কিছু ছিলাম? সে কি কখনো আমায় সত্যি ভালোবেসেছিল? আর এই প্রশ্নগুলোই তার ভেতরে অনুশোচনার আগুন জ্বালায়। কিন্তু মনে রেখো, উদাসীনতা দেখিয়ে আসে না, অনুভব করে আসতে হয়। এটা অভিনয় করে দেখানো যায় না। তোমাকে সত্যিই ছেড়ে দিতে শিখতে হবে। বেশিরভাগ মানুষই এখানেই ভুল করে। বাইরে থেকে বলে আই ডোন্ট কেয়ার, কিন্তু ভেতরে ভেতরে তার ইনস্টাগ্রাম দেখছে, তার স্ট্যাটাস পড়ছে, ভাবছে সে আমায় মিস করছে কিনা। আসলে তোমাকে সত্যিই তাতে কিছু যায় আসে না। এই মানসিকতায় আসতে পারতে হবে। তোমাকে সময়, ভাবনা, চিন্তা থেকে তার অস্তিত্ব মুছে ফেলতে হবে। আর তখনই এটা আসল উদাসীনতা নয়। আসল উদাসীনতা তখনই আসে যখন তুমি সত্যি মুক্ত হয়ে যাও, যখন তুমি আর পরোয়া করো না সে কি করছে, কার সাথে আছে বা কি ভাবে। কারণ তখন তুমি তোমার মনোযোগ অতীত থেকে সরিয়ে ভবিষ্যতের দিকে এনেছো। শোনো, সে যেভাবে গিয়েছিল সেভাবে আর কখনো ফিরবে না, আর ফিরলেও সেই সম্পর্ক আর আগের মতো হবে না। তাই এখন পেছনে তাকিও না। এখন তোমার ফোকাস সে নয়, তুমি নিজে। কারণ যখন তুমি সত্যিই ছেড়ে দাও, যখন তোমার ভিতর ফাঁকা নয় বরং শান্তি থাকে, তখন তুমি কারোর নিয়ন্ত্রণে থাকো না। তখন কেউ তোমার আবেগ নিয়ে খেলতে পারে না, কেউ তোমাকে নাড়াতে পারে না। তুমি তখন অজেয় হয়ে যাও। নম্বর 7, যখন দুনিয়া তোমাকে চাইতে শুরু করে, তখনই সেটাই আসল প্রতিশোধ। জীবনের একটা কঠিন সত্য হলো, মানুষ সেই জিনিসটাই চায় যেটা সবাই চায়। কেউ সহজে পাওয়া জিনিসকে চায় না। এটাই সোশ্যাল প্রুফের নিয়ম, একটা মানসিক শক্তি যা মানুষের চিন্তা ভাবনা বদলে দেয়। যখন সে তোমার থেকে গিয়েছিল, সে ভেবেছিল তুমি সেখানে আটকে যাবে, দুঃখে, একা, স্মৃতিতে ডুবে থাকা অবস্থায়। সে ভেবেছিল তুমি রাতের পর রাত জেগে থাকবে তার মেসেজের অপেক্ষায়, আর নিজেকে সামলাতে পারবে না। কিন্তু ভাবো, যখন উল্টোটা ঘটে তখন কি হয়? যখন সে দেখে তুমি ভেঙে পড়নি বরং উঠে দাঁড়িয়েছ, যখন সে দেখে তুমি সুখী, মানুষ তোমার চারপাশে থাকতে চায়, বিশেষ করে মেয়েরা, তখন তার ভেতর এক ধরনের আগুন জ্বলে ওঠে। এখন সে তোমার কাছে আর শুধু একটা পুরনো সম্পর্ক নয়, তুমি একজন চাওয়া মানুষ হয়ে গেছ। কারণ মনে রেখো, আকর্ষণ কখনো শুধু চেহারা বা টাকায় আসে না, আসলে আসে মূল্য থেকে। আর একজন মানুষের মূল্য তখনই বাড়ে যখন অন্যরা তাকে চাইতে শুরু করে। এই কারণেই লাক্সারি ব্র্যান্ডস কখনো সেলে যায় না। মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে শুধু কোনো লিমিটেড জিনিস পাওয়ার জন্যে। কারণ যেটা সবার হাতে নেই সেটাই সবার মনে জায়গা করে নেয়। আর ঠিক এই নিয়মটাই সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন তুমি তাকে পেছনে ফেলে নিজের জীবনে এগিয়ে যাও, যখন তোমার জীবনে প্রাণ, উচ্ছ্বাস আর এনার্জি দেখা যায়, তখন তার ভেতরে একটা নতুন ভয় জন্মায়। কোথায় কি এখন কেউ তোমাকে পেয়ে গেছে? এখন সে শুধু তোমাকে হারানোর ভয় পায় না, সে ভয় পায় কেউ তোমাকে পেয়ে ফেলবে। আর মজার ব্যাপার হলো, এর জন্য তোমাকে কিছু দেখাতে হয় না,
কোনো অভিনয় করতে হয় না, না কোনো মেয়ের সাথে ভান করতে হয়। কারণ যখন কোনো পুরুষ সত্যিই উন্নতি করে, তার ভাইব নিজেই কথা বলে। তার মুখের শান্তি, তার হাঁটার আত্মবিশ্বাস আর তার কাজের প্রভাব সব কিছুই নিজেই সাক্ষী দেয় যে এখন এই মানুষটা আগের মতো নেই। যে মেয়েটি একসময় তোমার মেসেজের জবাব দিতে দেরি করত, এখন সে অন্যদের জিজ্ঞাসা করবে, শুনেছ সে নাকি অনেক বদলে গেছে? কে এরা যাদের সঙ্গে এখন সে দেখা যায়? সেই কি এখন অন্য কাউকে দেখছে? আর তোমার সম্পর্কে যত কম সে জানবে, তত বেশি তার অস্থিরতা বাড়বে। কারণ এটাই খেলার নিয়ম। যত কম তুমি বলবে, তত বেশি প্রভাব ফেলবে। যত বেশি রহস্য, তত বেশি আকর্ষণ। কিন্তু এখানেই পুরুষরা সবচেয়ে বড় ভুল করে। তারা এই প্রভাব দেখানোর জন্য অভিনয় করে, সেলফি দেয়, স্ট্যাটাস দেয়, দেখো আমি কত সুখী দেখানোর চেষ্টা করে। আর সেখানেই ভুল হয়ে যায়। কারণ আসল শক্তি দেখা যায় না, তা অনুভব করা যায়। তাই সত্যিকারের কৌশল হল চুপ থাকো কিন্তু কাজ করো, নিজের সার্কেল তৈরি করো, নিজেকে উন্নত করো, জীবনের দিশা খুঁজে নাও। মানুষ নিজেরাই দেখবে, নিজেরাই শুনবে, নিজেরাই বলবে। তোমাকে কিছু প্রমাণ করার প্রয়োজনই নেই। কারণ যেদিন সে শুনবে যে তুমি আগের মতো নেই, সেদিন সে বুঝে যাবে যে মানুষটাকে সে ফেলে গিয়েছিল তাকে এখন ফিরে পেলেও পাবে না। আর ততক্ষণ পর্যন্ত তুমি এতটা এগিয়ে গিয়েছ যে তোমার কিছুই যায় আসে না। নাম্বার 8, যে আমাকে চিনত এখন আমি সে নই। দুনিয়ায় কাউকে সবচেয়ে বেশি নাড়া দেয় যে অনুভূতিটা, সেটা হলো যে মানুষটাকে আমি চিনতাম সে আর নেই। যে পুরুষ একসময় তাকে ভালোবাসত, তার জন্য লড়ত, তার চলে যাওয়ায় ভেঙে পড়ত, সে এখন হারিয়ে গেছে। মারা যায়নি, কিন্তু বদলে গেছে। যখন সে তোমাকে ছেড়ে গিয়েছিল, তখন ভেবেছিল সে তোমাকে পুরো চিনে ফেলেছে। সে নিশ্চিত ছিল, হ্যাঁ, এই মানুষটাই আমার ছাড়া ভেঙে পড়বে, আমাকে মনে করবে, আমার ফেরার অপেক্ষা করবে। কিন্তু এখন যখন সে তোমাকে দেখে বা তোমার সম্পর্কে কিছু শোনে, তার মনে প্রশ্ন জাগে, এ কি সেই মানুষ নাকি কেউ নতুন? তোমার মুখে আর সেই অস্থিরতা নেই, তোমার চোখে আর সেই অপেক্ষা নেই, তোমার কণ্ঠে আর সেই মিনতি নেই। এখন তোমার মধ্যে আছে এক শান্তি, এক ভারসাম্য, এক শক্তি। এমন এক শক্তি যা কোনো শব্দ ছাড়াই অনুভূত হয়। এখন তার মনে জাগে প্রশ্ন, আমি কি সত্যিই তাকে চিনতাম? সে কি সব সময় এমনই ছিল আর আমি বুঝিনি? নাকি সে সত্যিই বদলে গেছে? এই প্রশ্নগুলোই সবচেয়ে বেশি পোড়ায়। কারণ যখন কেউ বুঝে ফেলে যে সে কারো মূল্য ভুলভাবে নির্ধারণ করেছিল, তখন অনুশোচনা 10 গুণ বেড়ে যায়। এখন সে বুঝে গেছে যা একসময় তার ছিল তার কখনো ফিরে পাবে না। কিন্তু এই পরিবর্তন শুধু দেখানোর নয়, তোমাকে সত্যি সত্যিই বদলাতে হবে, ভেতর থেকে, চিন্তা থেকে, দৃষ্টিভঙ্গি থেকে। যদি আগে তুমি দুর্বল ছিলে, এখন হও শৃঙ্খলাবদ্ধ। যদি আগে তুমি নির্ভরশীল ছিলে, এখন হও বিচ্ছিন্ন, ডিট্যাচড। যদি আগে তুমি সহজে পড়া যেত, এখন হও আনরিডেবল। যদি আগে তুমি অন্যের প্রশংসা ও স্বীকৃতিতে বাঁচতে, এখন কারো অনুমোদনের প্রয়োজনই দেখো না। কারণ আসল পরিবর্তন সে নয় যা মানুষকে দেখানো যায়, আসল পরিবর্তন সে যা তোমাকে আনটাচেবল করে তোলে। এখন তুমি সেই মানুষ নও যে কারো চলে যাওয়ায় ভেঙে পড়ে। এখন তুমি সেই মানুষ যে নিজের কষ্টকে শক্তিতে রূপান্তর করে। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যখন সে তোমাকে আবার দেখবে, তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারবে না। কারণ তার সামনে আর পুরনো তুমি নেই, সেখানে দাঁড়িয়ে আছে এক নতুন জন্ম নেওয়া পুরুষ যে এখন তার নাগালের বহু বাইরে চলে গেছে। সে ভাবতেই থাকবে, আমি কি সত্যিই তাকে হারিয়েছি, নাকি সে অন্য কোনো রূপে আবার জন্ম নিয়েছে? আর যতক্ষণে সে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবে, ততক্ষণে তুমি এত দূর চলে যাবে যে তোমার কিছুই যায় আসে না।
এখন তুমি পিছনে তাকিয়ে শুধু হাসবে আর বলবে, আমি কেন এত কষ্ট পেয়েছিলাম এমন এক নারীর জন্য যে আমাকে কখনো বুঝতেই পারেনি। কারণ এখন যে মানুষ তুমি হয়েছ সে আর কারো দৃষ্টিতে বাঁচে না, সে নিজের নিয়মে বাঁচে। আর এটাই হলো ইউ নেভার নিউ মি এফেক্ট। সে ভাবত সে তোমাকে চেনে, কিন্তু সত্যি হলো এখন তুমিও তাকে আর চেনো না। নম্বর 9, পুরোপুরি ছেড়ে দেওয়ার শিল্প। সত্যি কথা বলতে বেশিরভাগ মানুষ কখনো পুরোপুরি ছাড়তে পারে না। তারা শুধু অভিনয় করে যে তারা এগিয়ে গেছে, নতুন মানুষের সঙ্গে মেশে, হাসে, ঘুরে বেড়ায়, কাজে ডুবে যায়, কিন্তু ভিতরে ভিতরে এখনও সেই মানুষটার সঙ্গেই বাধা থাকে, সেই আশায় যে হয়তো কোনো দিন কিছু বদলাবে। কিন্তু সত্য হলো যে আশা এখনও বাকি সেটাই তোমাকে বন্দি করে রেখেছে। কারণ আসল শক্তি আসে পুরোপুরি ছেড়ে দেওয়া থেকে, শুধু শরীর দিয়ে নয়, মন দিয়ে, অনুভূতি দিয়ে, আত্মা দিয়ে। যেই মুহূর্তে তুমি তাকে নয় তার চিন্তাকেও ছেড়ে দাও, সেই মুহূর্তেই তুমি অনুভব করবে এক স্বাধীনতা যা খুব কম পুরুষই জীবনে পায়। এখন সে তোমার সমস্যা নয়, সে তোমার চিন্তাও নয়, সে তোমার ভাবনাও নয়। আর এটা রাগ বা তিক্ততার কারণে নয়, বরং তুমি এখন সেই পুরনো মানুষটার চেয়ে অনেক দূর এগিয়ে গিয়েছ। ছেড়ে দেওয়ার মানে হলো তুমি আর অতীতের ঘটনা মনে মনে বারবার পুনরাবৃত্তি করো না। তার সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখো না সে কি করছে, ভাবো না সে কখনো অনুতপ্ত হবে কিনা। কারণ যেদিন সে গিয়েছিল সেদিনই তার প্রাসঙ্গিকতা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বেশিরভাগ পুরুষ এখানে ভুল করে। তারা ভাবে ছেড়ে দেওয়া মানে হলো নিজের আবেগ চেপে রাখা, কষ্ট লুকানো, নিজেকে রোবট বানানো। না, ওটা সত্যিকারের ছেড়ে দেওয়া নয়। সত্যিকারের ছেড়ে দেওয়া হলো অ্যাকসেপ্টেন্স, মেনে নেওয়া। এটা বোঝা যে যা হয়েছে তা হওয়ারই ছিল, যে চলে গেছে সে আর ফিরবে না, এবং এটা একদম ঠিক আছে। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, তোমার হাতে নিয়ন্ত্রণ আছে শুধু তোমার মন নিয়ে, বাইরের ঘটনাগুলো নিয়ে নয়। এই কথা বুঝে ফেললেই তুমি আসল শক্তি পেয়ে যাবে। যখন তুমি বুঝে যাও যে সে তোমার নিয়ন্ত্রণে নয়, বরং জীবনের এক বাইরের ঘটনা, তখনই তুমি মুক্ত হয়ে যাও। আর আশ্চর্যের বিষয় হলো, যখন তুমি সত্যি সত্যি ছেড়ে দাও, তখনই সে সবচেয়ে বেশি অনুভব করে তোমার অনুপস্থিতি। না তখন যখন তুমি নো কন্ট্যাক্ট রেখেছ কিন্তু মনে আশা বাকি, না তখন যখন তুমি তাকে ইগনোর করছো যাতে সে খেয়াল করে, বরং তখন যখন তোমার একদমই কোনো পরোয়া নেই। যখন তুমি সত্যি সত্যি এগিয়ে গিয়েছ, যখন তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করেছ, যখন তুমি আবেগতভাবে ফাঁকা নয় বরং পূর্ণ হয়েছ, তখনই সে তোমার নীরবতা সবচেয়ে গভীরভাবে অনুভব করে। কিন্তু মজার ব্যাপার হলো, ততক্ষণ পর্যন্ত তুমি এত দূর চলে গিয়েছ যে তার সেই অনুভবেরও তোমার আর কোনো দরকার নেই। কারণ এখন তুমি জানো, যা তোমাকে আটকে রেখেছিল তা তার চলে যাওয়া নয়, বরং তোমার আঁকড়ে ধরা ছিল। এখন তুমি বুঝে গেছো, যেটাকে ছেড়ে দেওয়া জরুরি সেটাকে ধরে রাখাই সবচেয়ে বড় বোঝা। নম্বর 10, সবচেয়ে বড় পদক্ষেপ, তাকে আগে ভুলে যাওয়া। বেশিরভাগ মানুষ ব্রেকআপের পর একই গতিতে এগিয়ে যায়। দুজনেই ফাঁকা লাগে, কষ্ট হয়, স্মৃতি ঘুরে আসে, মাঝে মাঝে কিছু অনুশোচনা। সময় কেটে যায়, জীবন তাদের আলাদা পথে টেনে নেয়। একদিন তাদের মধ্যে একজন সত্যিই এগিয়ে যায়। কিন্তু কি হয় যখন একজন অন্যজনকে আগে ভুলে যায়? এত সহজে, এত দ্রুত যে মনে হয় সেই সম্পর্ক বা সেই দিনগুলো কখনোই ছিলই না। এটাই হলো আসল পাওয়ার মুভ। কারণ যখন তুমি আগে ভুলে যাও, তখন গল্পটার দিকটাই বদলে যায়। এখন তুমি সেই মানুষ যে আবেগে খেলা নিয়ন্ত্রণ করছে। এখন তুমি সেই মানুষ যে পেছনে তাকায় না। এখন তুমি সেই মানুষ যে অন্যের মনে প্রশ্ন রেখে যায়। সে ভাবত, ও তো ভেঙে পড়বে, ওর কষ্ট হবে, ও তো আমাকে মনে করবে। কিন্তু যখন সে বুঝে ফেলে যে তুমি তাকে তার আগেই ভুলে গেছ, যখন সে এখনও তোমার অভাব অনুভব করার সুযোগই পায়নি, তখন থেকেই শুরু হয় তার আসল অনুতাপ। সে ভেবেছিল তোমার পুনরুদ্ধারের সময় লাগবে, কিন্তু যখন তুমি তার চলে যাওয়াকে কোনো ঘটনাই মনে করনি, তখনই সে ভেতর থেকে কেঁপে ওঠে। এখন তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘোরে,
যে আমি কি কখনো তার কাছে গুরুত্বপূর্ণ ছিলাম? কিন্তু বুঝে রাখো, এটা অভিনয় নয়, এটা কোনো প্রিটেন্ড করার খেলা নয় যে তুমি পরোয়া করো না অথচ ভিতরে ভিতরে সোশ্যাল মিডিয়া চেক করছো। না, এটা হলো মানসিক প্রশিক্ষণ, মেন্টাল ডিসিপ্লিন, মনকে এত শক্ত করে তোলা যে তার নাম শুনেও কিছু অনুভব না হয়। কিভাবে? 1. কোনো পুরনো স্মৃতি নয়, যা চলে গেছে তা মরে গেছে। পুরনো স্মৃতি পুনরাবৃত্তি করা মানে শুধু কষ্টটাকে জীবিত রাখা। 2. কোনো কৌতূহল নয়, সে কার সঙ্গে আছে, কি করছে কিছুই জানা দরকার নেই। দেখা, ভাবা, অনুসন্ধান সব বন্ধ। 3. কোনো আবেগের বোঝা নয়, রাগ, তিক্ততা, ব্যথা সবই শিকল, কেটে ফেলো, তার জন্য নয়, নিজের জন্য। এটাই হলো আসল স্বাধীনতা। এখান থেকেই তুমি তোমার মন ফিরে পাও। যেই মুহূর্তে তুমি আগে ভুলে যাও, সেই মুহূর্তেই সে তার সিদ্ধান্তের ভার অনুভব করে। সে বুঝে যায় যে তুমি আর তার গল্পের অংশ নও। কিন্তু এখন পার্থক্য হলো, তোমার তাতে আর কিছুই যায় আসে না, কারণ যখন সে পেছনে ফিরে অতীতে তাকাচ্ছে, তখন তুমি ভবিষ্যতে অনেক দূর চলে গেছো। যদি তুমি সত্যি প্রস্তুত হও মৃত স্মৃতিগুলো পুড়িয়ে ফেলতে, যদি তুমি প্রস্তুত হও সব মুছে ফেলতে যা আর তোমার কোনো কাজে আসে না, তাহলে নিচে কমেন্ট করো, আমি আগে ভুলে যাই, এখন আমার ভবিষ্যতেই আমার সবকিছু। আর মনে রেখো, আসল রহস্য কখনো বদলায় না। ব্রেকআপের পর সবচেয়ে ঠান্ডা পদক্ষেপ প্রতিশোধ নেওয়া নয়, তাকে পোড়ারও নয়, বা তার অনুশোচনার অপেক্ষা করা নয়। সবচেয়ে ঠান্ডা পদক্ষেপ এইটা নিয়েই না ভাবা যে সে অনুতপ্ত কি না, কারণ এটি কখনোই তার ব্যাপার ছিল না, এটি সবসময় তোমার ব্যাপার ছিল। তোমার শক্তি, তোমার শান্তি, আর তোমার সেই ক্ষমতা যে তুমি যে কোনো মানুষ বা পরিস্থিতি থেকে বিনা দ্বিধায় দূরে চলে যেতে পারো। এটাই একজন মানুষকে করে তোলে ডেঞ্জারাস, এটাই তাকে করে তোলে আনটাচেবল। তুমি তোমার আবেগের ওপর নিয়ন্ত্রণ পেয়েছ, তুমি কিছু না বলেই অদৃশ্য হয়েছ, তুমি আনরিডেবল হয়েছ, তুমি পিছু নেওয়া বন্ধ করেছ, নিজেকে ছোট করা ছেড়ে দিয়েছ, আর নীরবতায় নিজেকে আপগ্রেড করেছ। তুমি উদাসীনতা বা ইনডিফারেন্স গ্রহণ করেছ, তুমি ছেড়ে দেওয়া শিখেছ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি আগে ভুলে যাওয়া শিখেছ। এবং এখন তুমি মুক্ত। না কোনো অপেক্ষা, না কোনো পেছনে ফেরা, না যদি এমন হতো জাতীয় প্রশ্ন। কারণ সত্যি হলো, সব কিছুই তোমার সঙ্গে ঘটেছে যাতে তুমি আরও শক্ত হতে পারো আর বুঝতে পারো তোমার আসল রূপ কারো চলে যাওয়ায় ভেঙে পড়ে না, বরং আরও উজ্জ্বল হয়ে ওঠে। তাই এখন প্রশ্ন শুধু একটাই, এই নতুন শক্তি নিয়ে তুমি কি করবে? যদি তুমি সত্যিই প্রস্তুত হও অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে হাঁটতে, তাহলে নিচে কমেন্ট করো, আমি মুক্ত, আমি আর পিছনে তাকাই না। আর যাওয়ার আগে যদি এই ভিডিও তোমার মন ছুঁয়ে যায়, তাহলে লাইক দাও, সাবস্ক্রাইব করো স্টোইক বেঙ্গল চ্যানেলটিকে, আর নোটিফিকেশন অন করে রাখো। কারণ আমি বারবার তোমাকে সেই কথাটাই মনে করাতে আসি, সবচেয়ে শক্তিশালী পুরুষ সে নয় যে সবাইকে ধরে রাখে, বরং সে যার কাউকে প্রয়োজন হয় না।